চীনের পুনর্ব্যবহারযোগ্য ও প্রত্যাবর্তনে সক্ষম পরীক্ষামূলক উপগ্রহ শিচিয়ান-19 এর মাধ্যমে ২০২৪ সালে বীজগুলো পৃথিবীতে আনা হয়। চীনের কৃষিতে অবিশ্বাস্য বিপ্লব ঘটছে। মর্তের ফসলের বীজ নিয়ে সেই মহাশূন্যে চলছে গবেষণা। শূন্যে গবেষণার মাধ্যমে রূপান্তরিত এসব বীজ আনা হচ্ছে চীনে। চলছে পরীক্ষামূলক চাষাবাদ। ফলন নিয়ে দারুণ আশাবাদী বিজ্ঞানীরা। এর মধ্যে কয়েকটি শস্য ইতিবাচক ফলাফলও দিয়েছে। বিস্তারিত জানব সাকিব সিকান্দারের প্রতিবেদনে। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানিয়াতে মহাকাশে রূপান্তরিত বীজ ব্যবহার করে চাষাবাদ চলছে। এসব বীজের কয়েক প্রজন্মের ফসল আশাব্যঞ্জক ফলাফল বয়ে আনছে এবং নতুন জাতগুলো নিয়ে উন্নয়ন গবেষণা এখন জটিলতর পর্যায়ে প্রবেশ করেছে। চীনের পুনর্ব্যবহারযোগ্য ও প্রত্যাবর্তনে সক্ষম পরীক্ষামূলক উপগ্রহ শিচিয়ান-19 এর মাধ্যমে ২০২৪ সালে বীজগুলো পৃথিবীতে আনা হয়। সানইয়ার ইয়াচো বে বিজ্ঞান ও প্রযুক্তি শহরের একটি জৈব প্রজনন কেন্দ্রে এসব বীজ দিয়ে চাষ করা হয়েছে। সানইয়ার এই সুপ্রতিষ্ঠিত গবেষণাগারে পর্যাপ্ত সূর্যালোক ও তাপকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এসব বীজ কয়েক প্রজন্মের অঙ্কুরোদ্গম ঘটিয়েছে। এসব বীজের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন বংশধরদের শনাক্ত ও নির্বাচন করা হয়েছে, যা কর্মসূচিটিকে নতুন জাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে। মহাকাশযানের বিশেষ পরিবেশ মহাজাগতিক বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটির প্রভাবে বদলে গেছে এসব বীজের ডিএনএ। বিজ্ঞানীরা বলছেন, এই স্পেস ব্রিডিং বা মহাকাশ প্রজনন পদ্ধতিতে এমন সব বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে যা পৃথিবীতে করা প্রায় অসম্ভব। বিশেষ করে সয়াবিনের ক্ষেত্রে মিলেছে চোখ ধাঁধানো সাফল্য। শুধু সয়াবিনই নয়, সাফল্যের তালিকায় আছে ধান ও ভুট্টাও। মহাকাশ থেকে ফেরা এসব বীজ এখন উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী এবং প্রতিকূল জলবায়ু সহিষ্ণু। সবচেয়ে বড় চমক হল সময়ের সাশ্রয়। যেখানে প্রচলিত পদ্ধতিতে একটি নতুন জাত উদ্ভাবনে 10 বছর সময় লাগে, সেখানে মহাকাশ প্রযুক্তিতে তা নেমে এসেছে মাত্র 3 থেকে 5 বছরে। সয়াবিনের পাশাপাশি আমরা খাটো কাণ্ডের ভুট্টা পেয়েছি, যা ঝড়ে সহজে ভাঙবে না। ধানের ক্ষেত্রে এমন জাত শনাক্ত করা গেছে যা সাধারণের চেয়ে দ্বিগুণ আগাছানাশক সহ্য করতে পারে। আশা করছি মে মাসেই এই জাতগুলো অধিকতর মূল্যায়নের জন্য উত্তরের চাষযোগ্য অঞ্চলে পাঠানো সম্ভব হবে। কক্ষপথের সেই নিস্তব্ধ গবেষণাগার এখন কোটি মানুষের অন্নের যোগানদাতা হয়ে উঠেছে। চীনের এই মহাকাশ কৃষি কেবল বৈজ্ঞানিক সাফল্যই নয়, বরং আগামীর বিশ্ব খাদ্য সংকটের এক কার্যকর সমাধান হিসেবেও দেখা দিচ্ছে। আফরিন মিম, সিএমজি বাংলা।